আসছি আমাদের দক্ষিণ দোলাপাড়া নিরিবিলি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে সামাজিক কুরুপতা নিয়ে আজকের একটি শট নেওয়ার জন্য। সেখানে আমরা আসছি বাল্যবিবাহ হলে কি হবে এবং না হলে কি হবে, সুফল এবং কুফল নিয়ে আমরা এখন আপনাদের সামনে হাজির করছি। আমরা এবারে সাক্ষাৎকারে আসছে আমাদের প্রীতি রানী রায়, আমাদের ক্লাবেরই সদস্য। এখন আমরা বাল্যবিবাহের সুফল এবং কুফল নিয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা আসছি প্রীতি রানী রায়ের কাছে। এবার আমরা সুফল এবং কুফল নিয়ে শুনবো প্রীতি রানীর কাছে। আমার নাম প্রীতিলতা রায়। 18 এর আগে মেয়েদের বিয়ে হলে কি হবে আমি সেটা বলছি। মেয়েরা পড়ালেখার সুযোগ পায় না, শিশুরা তাদের মানবাধিকার যেমন শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা থেকে বঞ্চিত হয়। মেয়েরা পারিবারিক সহিংসতার শিকার হয়ে থাকে। অপরিণত বয়সে গর্ভধারণ করলে মা ও শিশু উভয়ের মৃত্যু ঝুঁকি থাকে। শিশুর ওজন কম ও অপুষ্ট হয়। মেয়েদের পাচার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তারা শিশু শ্রম বা যৌনকর্মের মতো পেশায় জড়িয়ে যেতে পারে। অসুরক্ষিত যৌন সম্পর্কের কারণে বিভিন্ন যৌন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। 18 এর আগে মেয়েদের বিয়ে না হলে কি হবে তা জানাচ্ছি। মেয়েরা বিয়ে হলে কি হবে? মেয়েরা পড়ালেখা করতে পারে, শৈশব সুন্দর হয়, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়, পারিবারিক ও সামাজিক সিদ্ধান্তে গ্রহণে ভূমিকা রাখতে পারে, প্রয়োজনে পরিবারের অন্যদের পাশে দাঁড়াতে পারে। শিক্ষিত ও আত্মবিশ্বাসী মেয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখে। ধন্যবাদ। সুন্দরভাবে বাল্যবিবাহের সুফল এবং কুফল নিয়ে আলোচনা করার জন্য প্রীতিলতা রায়কে, মানে আমাদের ক্লাবের সদস্য একজন কিশোরী সদস্য। শুধু এখন আমরা আসছি দক্ষিণ দোলাপাড়া নিরিবিলি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে উঠোন বৈঠকে। আমরা এখন আজকে একজন কাকির সাক্ষাৎকার নেব। বাল্যবিবাহ, যৌতুক এবং সামাজিক কুরুপতা নিয়ে আজকে একটা আলোচনা হবে। কাকির মুখে শুনবো আমরা। ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবার নাই, যৌতুক নেওয়া যাবার নাই, দেওয়া যাবার নাই। আচ্ছা, ওই ছেলে মেয়েকে স্কুলতে দিয়ে পাঠাচ্ছি। সরকারি হাসপাতালে যাব, বিনি পেশে চিকিৎসা নেব, মানুষকে নিয়ে যাওয়া সাহায্য করবো। বাচ্চা জন্ম হওয়ার পর 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন কাট করা লাগবে। সকালে উঠি স্কুলে যাব, পড়াশোনা করব, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করব। দর্শক এবং শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের দক্ষিণ দোলাপাড়া নিরিবিলি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে উঠান বৈঠক এবং সামাজিক কুরুপতা সম্পর্কে আমাদের আজকের আলোচনা। তো আমাদের যে সামনে যে বক্তব্য দেবেন পায়েল কুমার রায় পলাশ, আমাদের ক্লাবের এই কিশোর সদস্য। সকলকে জানাচ্ছি নমস্কার এবং আদাব। আমি শ্রী পলাশ কুমার রায় পায়েল। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে হিউম্যানিটিস ডিপার্টমেন্টে লালমেট সরকারি কলেজ থেকে পড়াশোনা করতেছি। আমি দক্ষিণ দোলাপাড়া নিরিবিলি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাবের একজন নিয়মিত কিশোর সদস্য। তো আমি আমার কাকাশ্রী শ্রী স্বপন কুমার বর্মনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের সমাজে একটা অভিশাপের মতো বাল্যবিবাহ, যৌতুক। আমার কিছুদিন আগে আমি আমার জীবনের কাহিনী বলি। আমার একটা বান্ধবী ছিল, সে পড়াশোনা অনেক ভালো ছিল, তাদের পারিবারিক আর্থিক অবস্থা ততটাও ভালো ছিল না। তারা 3 বোন ছিল। তো সে বড় ছিল, সে বড় থাকার কারণে মানে তার বাবা মা তাকে জোর করেছিল বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে চায়নি, সে পড়াশোনা করতে চাইছিল, কিন্তু তার বিয়ের বয়স হয়নি, তো তার 18 এখনো হয়নি, কিন্তু তার পরিবারের চাপে তাকে বিয়ে করতে হয়েছিল। এই জন্য তার পড়াশোনা অনেক ব্যাঘাত ঘটেছে। এটা কিন্তু বাল্যবিবাহের মধ্যে পড়ে, আবার এটা নারী নির্যাতনের মধ্যেও পড়ে। নারী নির্যাতনের অনেক দিক আছে। আমাদের সমাজে অনেক কিছু দেখা যায় যে বিয়ের পর কারো অল্প বয়সে বিয়ে হওয়ার পর যৌতুকের জন্য দাবি করে, স্বামী তার স্ত্রীর কাছে যৌতুকের জন্য দাবি করে, এজন্য মারধরও করে। যা এটা মেনে নেওয়া যায় না। এটা যতই হোক নারী নির্যাতন, বাল্যবিবাহ এগুলো থেকে যত সম্ভব আমাদের দূরে থাকতে হবে এবং নিজে সচেতন হব, মানুষকে সচেতন করতে হবে যাতে কেউ এইরকম খারাপ কাজে লিপ্ত না হয়, বাল্যবিবাহ না দেয়। এবং আমাদের সকলকে জানতে হবে বাল্যবিবাহের কুফল স্বরূপ এবং এই যে নারী নির্যাতন, যৌতুক এগুলোর কুফল স্বরূপ জানতে হবে। এবং আমাদের আশেপাশে মা বোন যারা আছে সবাইকে বলতে হবে যে কমিউনিটি ক্লিনিক, তারপর বিনা পয়সার চিকিৎসা, তারপর টিকা, যে সময় টিকা আছে
শিশুদের জন্মের পর 45 দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধন কার্ড করে নিতে হবে। এইসব বিষয়ে আমরা যদি আমাদের আশেপাশে মা বোনদের সাথে আলোচনা করি তাহলে একটা ভালো দিক পাবো, যে বাল্যবিবাহ এবং যৌতুক যে মানুষ নেওয়া নেওয়া করে বা এই যে এইগুলা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আমার এইটুকুই বলার ছিল।